আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আমি যে বিষয় নিয়ে কথা বলবো, সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর ৪৫, বিষয় আলেম আলেমের বসে থাকা অবস্থায় মুসল্লি বা অন্যান্য ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করা এই সম্পর্কে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে যুদ্ধ কোনটি? কেননা আমাদের কেউ লড়াই করে রাগের বশবর্তী হয়ে, আবার কেউ লড়াই করে প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি তার দিকে মাথা তুলে তাকালেন। বর্ণনাকারী বলেন, তার মাথা তোলার কারণ ছিল যে সে ছিল দাঁড়িয়ে। অতঃপর তিনি বললেন, আল্লাহর বাণী বিজয় করার জন্য যে যুদ্ধ করে তার লড়াই আল্লাহর পথে হয়। সুতরাং যে সকল দিনী ভাই, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবীর কথাগুলো শুনে বুঝাইলেন, তা হচ্ছে যে যে পথে যুদ্ধ করতেছে সেটা এই যেখানে জিহাদের কথা বলা হয়েছে, কেউ যদি আল্লাহর পথে জিহাদ করে সে অবশ্যই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এবং আল্লাহর পথে বিজয়ী পথ পেয়ে যায়। এটা আছে সহিহ মুসলিম ৩৩ নম্বর অধ্যায়ের হাদিস নম্বর ১৯০৪, আর আহমদের হাদিস ১৯৫১০, ১৯৫৬০, ১৯৬১৩। পরবর্তীতে অধ্যায় নম্বর ৪৬, কঙ্কর মারার সময় কোন মাসালা জিজ্ঞাসা করা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জামরার নিকট তাকে মাসালা জিজ্ঞাসা করা হচ্ছে। এক ব্যক্তি জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল, আমি কঙ্কর মারার পূর্বেই কুরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর মারো, তাতে কোনো ক্ষতি নেই। অপর এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমি কুরবানির পূর্বে মাথা কামিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি করে নাও, কোনো ক্ষতি নেই। আর এরপরে বলা হয়েছে অধ্যায় নম্বর ৪৭, হাদিস হচ্ছে আল্লাহ তাআলার বাণী, তোমাদের ইলম দেওয়া হয়েছে অতি অল্পই। সূরা আল ইসরা আয়াত নম্বর ৮৫, এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে কত পরিমাণ ইলম দেওয়া হয়েছে মানুষের মাঝে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় বসতহীন এলাকা দিয়ে চলছিলাম। তিনি একখানি খেজুরের ডালে ভর দিয়ে এক ইয়াহুদির কাজ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা একজন অন্যজনকে বলতে লাগলো, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো। আর একজন বলল যে তাকে কোনো প্রশ্ন করো না, হয়তো এমন কোনো জবাব দিবেন যা তোমার পছন্দ করো না। আবার কেউ কেউ বলল, তাকে আমার প্রশ্ন করবই। অতঃপর তাদের মধ্য হতে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আবুল কাসিম, রূহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে রইলেন। আমি মনে মনে বললাম, তার প্রতি ওহী অবতীর্ণ হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে রইলাম। অতঃপর যখন সে অবস্থায় কেটে গেল, তখন তিনি বললেন, তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। এই কথাটা বোঝানোর জন্যই বারবার এই কথাটা বলা হয়েছে। এটা হচ্ছে সূরা আল ইসরা, সূরা নম্বর ১৭, আয়াত নম্বর ৮৫। আর আরো বিস্তারিত দেখতে পাবেন সহিহ মুসলিম অধ্যায় নম্বর ৪, হাদিস নম্বর ৭৭৯, সহিহ আহমদ হাদিস নম্বর ৩৬৮৮। এই সকল দিনী ভাই, যদি দিন ইসলামের জন্য হাদিস জানার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।